বলছি আপনারা কি ব্যস্ত? 2 মিনিট সময় হবে আপনাদের কাছে? দুইটা কথা বলতাম। সময় আছে তো? 2টা মিনিট, বেশি সময় নেব না। আচ্ছা, ঘড়িটা লাগিয়ে নি, দাঁড়ান। ঘড়িটা লাগিয়ে নি, কারণ ঘড়িটা দেখে দেখে আমার এখন চলতে হবে। মাত্র স্নান করে আসলাম। দাঁড়ান বলছি। স্নান করে মাত্র আসলাম, দেখেন মাথার মধ্যে টাওয়ালও বাঁধা। কথা হচ্ছে, স্নান করতে করতে ভাবছিলাম যে বছরটা তো প্রায় শেষের পথে, তাই না? বছরটা তো প্রায় শেষের পথে। তা কি করলাম সারাটা বছর? হ্যাঁ, সারাটা বছর করলামটা কি? বছর শুরু হওয়ার আগে ও বাবা ডিসেম্বর মাসে কত প্ল্যান করি। দাঁড়ান, ক্রিমটা লাগিয়ে নি। এইখানে যাব, ওইখানে যাব, সেই করব, কত প্ল্যান। ও বাবা, বছর পার হয়ে চলে গেছে, প্ল্যান আর হলো না। হুম, আজকে হঠাৎ করে সকালবেলা আমি ভাবছি, কি রে, গত বছর না ভেবেছিলাম, হ্যাঁ এবছর একটু ঘুরতে যাবো, কাশ্মীরের দিকে যাবো। ও মা, গেলামই তো না, ভুলেই তো গেলাম। বড় মাসের বাক্কা বেঁচে গেছে, জানেন তো? খরচা হলো না। ঘুরতে গেলেই তো পয়সা খরচা, তাই না? ঘুরতে গেলে পয়সা খরচা না, বেঁচে গেল না। বাহ, তার চেয়ে ভালো খবর কি হয়? তাই সকালে উঠে না ভাবছি, কিছুই করলাম না, বছরটা পেরিয়ে গেল, দেখ দেখ করে পুজোও চলে আসলো। কি করব? তো এখন বসে বসে হচ্ছে, বলছে যাক, যেটা গেছে সেটা গেছে, সেটাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। যায় দিন তো আর ফিরে পাওয়া যায় না। তা প্ল্যান করছি বসে বসে, কয়টা শাড়ি কিনবো, কয়টা চুড়িদার কিনবো, কয়টা কি কিনবো, সব বসে বসে লিস্ট করছি। বুঝতে পারলেন? লিস্ট তো করছি বড় করে, তার মধ্যে জানি কয়টা পাবো কে জানে। বুঝলেন? মানুষ দেখলে বলবে, বাবা 24 ঘন্টা ডিউটি করো, তাও কোনো ইনকাম নেই, কি করব? এমন ডিউটি করি, নাই ছুটি, নাই ক্যাশ, নাই কোনো কিছুই নেই। এমন ডিউটি করি, 24 ঘন্টা ডিউটি। বুঝতে পারলেন? আমার নিজেকে না অনেক সময় ভাবলে মনে হয় যে আমি এত এডুকেটেড, আমি নিজেই জানি না যে এত এডুকেটেড। ঠিক বললাম তো? এডুকেটেড, হ্যাঁ এডুকেটেড। যে এত এডুকেটেড আমি নিজেই জানি না। আপনারাও নিশ্চয় জানেন না। বলবো আমি কিভাবে এডুকেটেড? শুনেন, রান্না করতে পারি, ঘর ঝাড় দিতে পারি, কাপড় ধুতে পারি, তারপর বাসন মাজার কথা বলেছি না, ভুলেও গেছি। বাসন মাজতে পারি, ঘর দুয়ার ঝাড়াঝুড়ি করতে পারি, তারপর হাজবেন্ডের দেখভাল করতে পারি, বাচ্চার ঠিক করতে পারি, ও দেখভাল করতে পারি, সব করতে পারি। দেখলেন আমি কত এডুকেটেড? একেবারে যাকে বলে দশভুজা। দাঁড়ান, চুলটা একটু বাড়ি দিয়ে নি। শ্যাম্পু করেছি, মাথাটা একটু ভার হয়ে গেছে। আরে জিমে গেলে না, সকালবেলা যে যাই, জিমে গেলে কি হয়, ঘামলে প্রচন্ড চুল আঠা আঠা হয়ে যায়। আর ডেলি যদি শ্যাম্পু না করি না, মানে চুল ঝরা শুরু করে দেয়। জানি না কেন, ঘামি বলে নাকি, যে জিমে গেলে বেশি ঘামি, যে ওই কারণে মনে হয়। কি করব, সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য 1 ঘন্টা সময় বের করি, তাও অনেক কষ্টে। ও বাবু, তাও অনেক কষ্টে। জিমে গিয়েও ভাবি, এখন গিয়ে কি রান্না করব, কি করব, আগে কোনটা লাস্টে করব, কোনটা ফার্স্টে করব। কারণ স্যার 9:30টার সঙ্গে সঙ্গে স্যার বেরিয়ে যাবে। তাই না? স্যার 9:30টার সঙ্গে সঙ্গে স্যার বেরিয়ে যাবে। তো সেই অনুযায়ী জিম করতে করতে ভাবি, ঘরে গিয়ে কোনটা আগে করব। আগে কি ঝাড় দেবো, না আগে বিছানা গুছাবো, না আগে বাসন মাজবো, না আগে রান্না বসাবো, কোনটা করব? বুঝতে পারলেন? ঘরে শান্তি নেই। কিভাবে যে দিনটা কেটে যাচ্ছে সেটাই বুঝে পাই না। নিজের জন্য সময়ই পাই না। কবে কাজল শেষ হয়ে গেছে। ভেবেছি, হাসবেন না কি, ওইটা আমার কাজলের কোটা, আমি ঘরে নিজে তুলেছি কাজল। ভেবেছি তো কাজল তুলবো, কাজলও শেষের পথে।
নিজের জন্য সত্যি সময় দিতে পারি না, একদম সময় নেই। হ্যাঁ, সবাই কাউকে যদি বলি না, লোকে হাসে, ও বাবা তোমার সময় নেই। তুম ক্যা মিলে কাজল পরতে ভালো লাগে আমার। কাজল আমার দুইটাই পছন্দের জিনিস জানেন, কাজল আর হচ্ছে লিপস্টিক, আর হচ্ছে নানান ধরনের কানের, খুব ভালো লাগে আমার। ঘরে তোলা কাজল, কাজলটা শেষ হয়ে গেছে, তুলবো। ও সিঁদুরটা পরিনি, আজকাল দিনে সিঁদুরটিও ভালো না। আজকাল দিনে সিঁদুর গুলো না কিরকম যেন ঝরঝরা হয়ে গেছে। বাস অল্পই দিই আমি, বেশি দিই না, চুল ঝরে পড়ে যায়। আর বাকি আছে কি বলুন তো, একটু ভেসলিন দেবো, একটু লিপস্টিক লাগাবো, ওইটা ছাড়া আমার ভালো লাগে না, লিপস্টিক আর কাজল। এবার একটু লিপস্টিকটা দিয়ে নেবো, বাস হো যায়েগা হো যায়েগা। যাবো সোনিকে আনতে, সোনি বুঝলেন, সুবিকে আনতে, সুবি সুবি সুবি, ওর বাস আসবে 12টা। বেশি দেবো না, হালকা দেবো। কমপ্লিট কমপ্লিট, লিপস্টিকও শেষ হয়ে গেছে, আনবো। কথা বলতে বলতে রেডি হয়েছি। এই বাবা 2 মিনিটের বদলা বেশি হয়ে গেল, যে বেশি হয়ে গেল না 2 মিনিটের বদলা, কিছু না, নিজেরা মানুষের। চুল দিয়ে এখন শুকাবো, চুল দিয়ে এখন শুকিয়ে তারপর রওনা দেবো আস্তে আস্তে। অনেকদিন পর বক করলাম না, কি করবো, একা থাকি সারাদিন, বুঝতেই পারছেন, কেউ নেই ঘরের মধ্যে, নিজের মতো নিজে বক বক করে। চলুন চলুন বলে টাটা বাই, পরে আসছি কথা বলতে। টা টা টা।